তুমি অকুলের কান্ডারি, আমি গঙ্গা জল তুলসী দিয়া তোমার চরণ পূজা করি। এসো হে গৌর হরি, অকুলের কান্ডারি, গঙ্গা জল তুলসী দিয়া তোমার চরণ পূজা করি। এসো হে গৌর হরি, তুমি অকুলের কান্ডারি, গঙ্গা জল তুলসী দিয়া তোমার চরণ পূজা করি। এসো হে গৌর হরি, অকুলের কান্ডারি, গঙ্গা জল তুলসী দিয়া তোমার চরণ পূজা করি। তুমি যেমন করে বৃন্দাবনে যেমন করে বৃন্দাবনে বাজাও বাঁশি রাধা বলে, যেমন করে বৃন্দাবনে 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 বাজাও বাঁশি বৃন্দাবনে, যেমন করে বৃন্দাবনে বাজাস্তে বাঁশি রাধা বলে, এবার তেমনি 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 আহা তেমনি 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 করে তেমনি 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 করে এসো ভক্তের নিজ মন্দিরে। এসো হে গৌর হরি, তুমি অকুলের কান্ডারি, সচন্দন তুলসী দিয়া তোমার চরণ পূজা করি। এসো হে গৌর হরি, যেমন করে ওহে দয়াময় তুমি বামন রূপ ধরি, বলি রে ছল করি, তুমি বামন রূপ ধরি, বামন রূপ ধরি, রূপ ধরি, ভিক্ষা দেহি বলি, বলি রে উদ্ধার করি। ভিক্ষা দেহি বলি, বলি রে উদ্ধার করি। তেমনি 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 করে তেমনি তেমনি করে, তেমনি 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 তুমি তেমনি 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 করে, তেমনি 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 করে, তেমনি 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 করে। এসো ভক্তের মন্দিরে, এসো হে গৌর হরি, অকুলের কান্ডারি, সচন্দন তুলসী দিয়া তোমার চরণ পূজা করি, তোমার চরণ পূজা করি।
আমার দয়াল ঠাকুর। দয়াল ঠাকুর। পতিত পাবন গৌর হরি আমার। দেখুন মা, আমাদের এই ভারতবর্ষের মাটিতে, তাই না, বেশি দূরে নয়, শ্রীধাম নবদ্বীপে। আচ্ছা বলুন তো, নবদ্বীপে এদিকে আপনারা কজন গেছেন? হাত তুলুন তো দেখি। বাবা, এদিকে বাবা, আমার মায়েরা তো অনেকেই গেছে। হরি বল, হরি বল। তাহলে নবদ্বীপে গেছেন যখন, দেখেছেন তো আমার গৌর হরিকে? দেখেছেন না? তিনি কে? তিনি তো আমাদের কলিযুগের ভগবান, তাই না? তাহলে আমরা কলিযুগের ভগবানকে বাদ দিয়ে সত্যযুগের নারায়ণ, ত্রেতার রাম, দাপরের কৃষ্ণকে তো আগে আমরা ডাকবো না, তাই না মা? আমরা কলিযুগের মানুষ, তাহলে কলিযুগের ভগবানকে আমাদের ডাকতে হবে। তাই ভগবানকে ডাকতে গেলে কি করতে হবে? সবাই হাতে তালি দিয়ে হাত তুলে আমার সঙ্গে যাবেন তো? কে কে যাবেন নবদ্বীপে? হাত তুলুন দেখি। কই, সবাই যাবেন তো? তাহলে সবাই হাতে তালি দিয়ে বলুন, আমার গৌর এলো রে সোনার নদিয়া, হরিধ্বনি উলুধ্বনি। একজন কই, উলুধ্বনি এদিকে হচ্ছে কই? শুনতে পাচ্ছি না তো। হরিধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে, ওই সোনার নদিয়া। উলুর ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। আচ্ছা, গৌর হরি তো এসেছে, আর কে এসেছে? গৌর হরি কি একা এসেছে? হ্যাঁ, তাই কি বলছে গো? গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। আমার গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে সোনার নদিয়া, হরিধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো। আমাদের গৌর এলো রে সোনার নদিয়া। উলুর ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। আর কি হচ্ছে গো? গৌর হরি যখন এসেছে নদিয়ায়, তার এই প্রেম বন্যায় আমাদের মতো যারা ভক্ত ছিল, তারা সবাই কি বলছে গো? বলে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। ত্রিপুরা ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুরা ডুবু ডুবু নদে ভেসে যায়। আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা
জয়। নিতাই চাঁদ কি। আজ সমবেত সুধী কৃষ্ণ ভক্ত মণ্ডলী, আদ্যাশক্তি স্বরূপিণী আমার মায়েরা, এবং আমাদের এখানে তো বাবার সংখ্যা খুবই কম দেখছি, তবু যারা আছেন আপনাদের সবার চরণে সর্বাগ্রে এই অধম কীর্তনিয়া ঝর্ণা চ্যাটার্জি, আমি আপনাদের চরণে এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে সবার চরণে জানাই কোটি কোটি দণ্ডবত। দেখুন, আজকে যে লীলাখানি আমি আপনাদের সামনে পরিবেশন করব, ছোট্ট একটি বাচ্চার ঘটনা। দেখুন মা, 5 বৎসর বয়সী একটা ছোট্ট ছেলে কেমন করে গৌর হরির কৃপা পেল। স্বয়ং ভগবান ভক্তের ডাকে আসতে বাধ্য হলো, সেই ভক্তের কাছে কেমন করে নাড়ু সেবা করেছেন, সেই ভক্তের কথাখানি আজকে শ্রবণ করাবো, যার নাম হলো ভক্ত রঘুনন্দন। আজ শ্রীধাম নবদ্বীপের মাটিতে গৌর হরি আমার ভক্তগণ সঙ্গে গৌর হরি আমার আনন্দে নিত্য কীর্তন করছে, আর সকল নদীবাসীকে ডেকে ডেকে বলছে, হে নদিয়াবাসী, আর সুরধনের তীরে গোরা আমার নেচে যায়, হরিনাম নিয়ে, হরিনাম নিয়ে গৌরী হরি আমার নেচে যায়। সুরধ্বনির তীর দিয়ে নেচে নেচে চলেছে, আর বদলে গাইছে মহাপ্রভু আমার। কি গাইছে? কে প্রেমিনী বিয়া। ওহে নদিয়াবাসী, আমি যে তোমাদের জন্য গোলক থেকে গোপনে ছিল সেই মহামন্ত্র নাম এনেছি। কে প্রেমিনী বিয়ায় বদন ভোলে, বলে রে হরি না, বলে রে হরি না। কে প্রেমিনী বিয়ায় বদন ভোলে, বলে রে হরি না, বলে রে হরি না। কে প্রেমিনী বিয়ায়, কে প্রেমিনী বিয়ায় বদন ভোলে, বলে রে হরি না, রে হরি না। কে প্রেমিনী বিয়ায় বদন ভোলে, বলে রে হরি না, বলে রে হরি না। এ প্রেমে দিয়েছিল রোজের বাঁকা, এমে গৌর গুণধার। প্রেম দিয়েছিল রাজের বাঁকা, গৌর গুণধার। কে প্রেমিনী বিয়ায় বদন ভোলে, বলে রে হরি না, বলে রে হরি না। কে প্রেমিনী বিয়ায় বদন ভোলে, বলে রে হরি না। ওমা মহাপ্রভু প্রেম এনেছে, কি প্রেম না, যা গোলকে গোপনে ছিল সেই প্রেম।
কি প্রেম না মহামন্ত্র হরি নাম। হরে কৃষ্ণ যে মহামন্ত্র নাম, এই নাম কোথায় ছিল? কলিযুগে এই নাম তো গোপনে ছিল গোলকে। এর আগেও 3 যুগে নাম ছিল, কিন্তু 3 যুগের নাম ছিল আলাদা। সত্য যুগের নাম যেমন ছিল রাম, নারায়ণ, অনন্ত, মুকুন্দ, মধুসূদন, সংসারে হরে, বৈকুণ্ঠে বামন, এইভাবে এক এক যুগে এক এক রকম নাম ছিল। কিন্তু কলি যুগের নাম হলো কি 16 নাম 32 অক্ষর হরি নাম। 16 নাম বলতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র নাম গোপনে ছিল। মহাপ্রভু বলল সেই অমূল্য সম্পদ যা গোপনে ছিল সেই বস্তু আমি এনেছি। যা হলো অনর্পিত চরিং চিরা, চরিং চিরা করুণায় অবতীর্ণ কল, অবতীর্ণ কল সবর পয়োন্নত চল, রসাংশ ভক্তি শ্রিয়া, হরিপুরট সুন্দর দুতি, সুন্দর দুটি কদম্ব সংক্ষেপিত সদা হৃদয়ে কন্দরে স্ফুরত বসতি নন্দন। অনর্পিত নো অর্পিত, অর্থাৎ যা দেয়া হয়নি বা অর্পণ করা হয়নি এমন বস্তু মহাপ্রভু এনে আমাদের মতো কলির জীবের দ্বারে দ্বারে যেয়ে বলছে, হে জীব তোমরা একবার বদন ভরে এই মহামন্ত্র নাম বলো। এই নাম ছাড়া জীবের গতি নাই। আচ্ছা মা বলুন তো, সত্যি কি গতি আছে? আছে হরিনাম ছাড়া? এখন বুঝতে পারছেন না, বুঝতে পারবেন সেই দিন। কোন দিন বলুন তো? যেদিন আপনার নিজের বলতে কিছু থাকবে না, এই দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে যাবে, তাই না? আমরা কথা বলছি, ঝগড়া করছি, মারামারি করছি, কার জন্য? ভিতরে তিনি আছে বলেই না কথা বলছি। যখন পরমাত্মা রূপে ভগবান আপনার দেহ ছেড়ে চলে যাবে, সেদিন কি হবে? সেদিন এই দেহটাই পড়ে থাকবে। আমরা কথা বলতে পারছি, গায়ের জোর আছে বলে আপনাকে ধরে এক ঘা কষে দিলাম, তাই না? বলছে শাস্ত্রে মানুষ 3টি পাপ সব সময় করে। 3টি পাপ কি? কায়িক, মানসিক আর বাচসিক। কায়িক বলতে ওমা 3টে পাপ আমরা সব সময় করছি, কি বলুন তো? কায়িক, মানসিক আর বাচসিক। কায়িক বলতে কায়া অর্থাৎ দেহ দ্বারা, আমরা দেহ দিয়ে হাত দিয়ে কাউকে মারছি, পায়ের তলায় পিঁপড়ে পড়ছে, জানতে বা অজান্তে তাকে চেপে মেরে ফেলছে, একটা পাপ হচ্ছে। এটা হচ্ছে দেহ দিয়ে। আর একটা বাচসিক অর্থাৎ বচনের দ্বারা। আপনি হয়তো কারো সঙ্গে আপনার কিছু মনোমালিন্য হলো বা তাকে ভালো লাগলো না, তাকে কটু কথা বলে দিলে, তাই না? এই মুখ সব থেকে আমাদের মধ্যে খারাপ জিনিস, মুখ দেহের মধ্যে। আর একটা বস্তু হলো চোখ। মানুষ চোখ দিয়ে আগে খারাপ জিনিসটাকে দর্শন করে আর সেটাই তার ভিতরে ঢুকে যায়। তাই বলছে মুখ হচ্ছে বাচসিক, বচনের দ্বারা কাউকে আঘাত করলেন, সে হয়তো মুখে কিছু বলল না কিন্তু মনে মনে দুঃখ পেল, এই একটা অপরাধ। আর একটা মানসিক, মনে মনে আপনি কাউকে দেখে ঈর্ষা করলেন, হিংসা করলেন, এই একটা পাপ হয়ে গেল। তাই মহাপ্রভু বলল, শোনো তোমরা এই নাম খাইতে শুইতে, তোমাদের যত্র তত্র যখন তোমরা যেখানে খুশি যাও না কেন, যে অবস্থায় থাকো না কেন, সর্বক্ষণ এই নাম বলতে কোনো বাধা নেই, নিষেধ নেই। কি করবে? শোনো শোনো, আচ্ছা প্রভু তুমি তো নাম বললে হরে কৃষ্ণ নাম আমরা বলবো, তা এই নাম তো জানি, এছাড়া আর কি কি নাম করব? বললো আর কি নাম করবি? তবে শোনো, অগ হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। আরে যাদবায় মাধবায় কেশবায় নম, সবাই হাতে তালি দিয়ে। যাদবায় মাধবায়
কেশবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নমো হরয়ে নম কৃষ্ণ হরি হরয়ে নমো কৃষ্ণ যাদবায় নমো হরয়ে নমো কৃষ্ণ যাদবায় নমো কেশবায় মাধবায় কেশবায় নমো গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন গোপাল গোবিন্দ রাম মধুসূদন গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন আর গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন সবাই ভোজে মোজে দেখো না সবাই মোজে মোজে দেখো না ভোজে মোজে দেখো না সবাই মোজে মোজে দেখো না আছে ভোজে মোজে দেখো না নাম বইয়ার মোজে মোজে দেখো না নাম বইয়ার কি ধন আছে ভোজে মোজে দেখো না নাম বইয়ার কি ধন আছে হরি 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 বলে ভোজে মোজে দেখো না হরি 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 বলে হরি 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 বলে নাম বইয়ার কি ধন আছে হরি 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 বলে নাম বইয়ার কি ধন আছে মোজে মোজে দেখো না মোজে মোজে দেখো না মোজে মোজে দেখো না গৌর হরি কি বললো গো গৌর হরি বলল হরই নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাধবাই কেশবাই নম এই নাম নিয়ে তোমরা কি করবে জানো শোনো শোনো 10-5 মিলে নিজ গৃহ দাঁড়েতে বসিয়া তারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া হাতে তালি দিয়া মহাপ্রভু কি বলল এই নাম নিয়ে আপনারা হাতে তালি দিয়ে যে যার ঘরে বসে সন্ধ্যাবেলা বা সকালবেলা যখনই সময় পাবেন হাতে তালি দিয়ে নাম করবেন একজন বলল প্রভু গো 10-5 জন মিলিত হব কখন সবাই তো নিজেরা গৃহকর্মে ব্যস্ত থাকে তাই না মা সকাল হলে সংসারের জন্য আমাদের মায়েদের ছেলে অফিসে যাবে বা স্কুলে যাবে স্বামী কাজে যাবে তাদের জন্য রান্না করতে হয় বলছে প্রভু কখন নাম করব 10-5 জন মিলিত হওয়ার তো সময়ই হয় না প্রভু বলল শোনো যদি মিলিত হওয়ার সময় নাই হয় তবে আরও তোমাদের জন্য সহজ উপায় বলে দিচ্ছি কি উপায় প্রভু তবে শোনো শোনো পথে চলিতে মুখে বলিবে পথ চলিতে মুখে বলছি তো, বলিতে পথে চলিতে মুখে বলিবে পথ চলিতে মুখে বলিতে গাহো গাহো কৃষ্ণ না সুধা মাখা হরি না তোমরা গাহো গাহো হরি না সুধা মাখা এই না পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা গাও গাও কৃষ্ণ না মধুরা হরি না পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে পথ চলিতে মুখে বলিবে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় শ্রীধাম নবদ্বীপ ধাম কি জয় আচ্ছা গৌরাঙ্গ মহাপ্রভু কত সহজ করে বলে দিলেন দেখলেন বলল পথে চলতে চলতেও এই হরে কৃষ্ণ নাম তোমরা গাইবে আচ্ছা মনে করুন শুধু পথে যেতে কেন আপনি যখন ঘরে কাজ করছেন মনে করুন ঘর ঝাঁট দিচ্ছেন বা ঘরে আপনি মুছছেন বা বাসন মাজছেন
তখনও গুনগুন গুনগুন করে এই নাম তোমরা বলতে পারবে। হ্যাঁ, আমরা তো বলতে পারি, তাই না মা? হাতে তালি দিয়ে আমরা কাজ করছি, যদি তালি দিতে নাই পারি, মনে মনে ভগবানকে ডাকতে পারি। কেমন করি না, হরে কৃষ্ণ যদি নাই বা বলেন, তাহলে কি বলবেন? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ